দাসপ্রথা বিলুপ্ত হয়েছে বহু আগেই। এই আধুনিক যুগেও জীবিকার তাগিদে নিজেদের শ্রম যেন পণ্যের মতো বিক্রি করতে বাধ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষ। ভোরের আলো ফোটার আগে হাতে ব্যাগ আর কোদাল নিয়ে জড়ো হন হাজারো শ্রমজীবী মানুষ। এই দৃশ্য নোয়াখালীর চৌমুহনী রেলগেট এলাকায়। মাত্র 500 থেকে 600 টাকা পাওয়া যাচ্ছে জ্যান্ত একজন মানুষ। নিজেদের পছন্দের মতো বেছে নিতে পারবেন তাদেরকে। অবাস্তব মনে হলেও নোয়াখালীতে মানুষ বিক্রি হাট বসে প্রতিদিনই। দর কষাকষির মাধ্যমে ক্রয় করে এইসব মানুষকে কাজের জন্য নিয়ে যাওয়া যাবে যে কোনো স্থানে। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করতে প্রতিদিন চৌমুহনীতে জড়ো হন শতাধিক মানুষ। শ্রম বিক্রি করা এইসব মানুষকে দিয়ে করানো যাবে যে কোনো কাজ। নোয়াখালীর চৌমুহনী রেল লাইনে এলাকা এই হাট বসে। তবে এই হাটে নেই কোনো পণ্য, শুধু বিক্রি হয় মানুষের শ্রম। বছরের পর বছর হাট বসে এই স্থানে। দেশের বিভিন্ন স্থান থেকে শ্রম বিক্রি করা মানুষ আসেন এই হাটে। গত 2-3 দিন আগে বাজার ভালো ছিল। আমরা ধানের কাজে আসছি, 1100-1200 ছিল। গত 2 দিন ধরে বৃষ্টি হওয়াতে বাজার এখন অনেক কম। আমাদের সমস্যা হচ্ছে থাকা খানার। অনেক সময় কাজ পাই, অনেক সময় কাজ পাই না। মানুষের খাইয়া না খাইয়া এখানে খুব কষ্ট করে থাকতে আছে। এখানে বাজার মূল্য যে দাম, ভাত খেতে গেলে এক বেলা 100-150 টাকা লাগে। এখানে সাধারণ মানুষ যারা কাজ না করতে পারে তাদের পক্ষে খাওয়া সম্ভব না। দীর্ঘদিন থেকে এখানে ভোর থেকে সকাল ও বিকালে হাট বসে এখানে। নোয়াখালীবাসীর প্রত্যাশা শ্রমের মর্যাদা নিশ্চিত হোক আর মানুষের হাট থেকে মুক্তি পাক শ্রমজীবী মানুষ। নোয়াখালী থেকে আব্দুল্লাহ আকাশ।